হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এজন্য এখানে আমি 1 কাপ ময়দা ও 1 কাপ চালের গুঁড়ো একসঙ্গে নিয়েছি। এখন এতে 1 চা চামচ কালো জিরা দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার এতে হালকা গরম পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নেব। পানিটা এক্ষেত্রে একেবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা খুব বেশি নরম বা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে বেশ কয়েকবার পানিটা এর সঙ্গে অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আমি হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক এরকম স্টিকি হবে। অর্থাৎ এটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব নরমও করে ফেলা যাবে না। এখন এটাকে সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। এরই মাঝে আমি স্ন্যাক্সে ব্যবহার করার জন্য একটি পুর তৈরি করে নেব। আর এজন্য লাগছে 1 কাপ খোসা ছড়ানো সাদা তিল। তিলটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লাগছে 1 কাপ কোরানো নারকেল আর লাগছে গুড়। এখন আমি ব্লেন্ডারের জারে নিয়ে প্রথমে তিলটাকে গুঁড়া করে নেব। তিল গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে যে পাত্রে পুরটা রান্না করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এবারে একই জারে আমি কোরা নারকেলটাকেও ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই ব্লেন্ড করা নারকেলটাও আমি তিলের সাথে ঢেলে দিয়ে দেব। এখন সাথে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনি চাইলে এক্ষেত্রে চিনি ইউজ করতে পারেন। আর মিষ্টিটা অবশ্য আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন দিচ্ছি 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ দেওয়ার কারণে এর স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। এবারে পুর তৈরি করার জন্য আমি পাত্রটাকে চুলায় বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন চুলার লো আঁচে অনবরত নেড়েচেড়ে আমি পুরটা তৈরি করে নেব। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে পাত্রের তলায় পোড়া লেগে যাবে আর এতে করে স্বাদটা তেতো হয়ে যাবে। পুরটার মধ্যে একটা স্টিকি ভাব আনার জন্য আমি এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এর সঙ্গে অ্যাড করে নেব। কর্নফ্লাওয়ার দিতে দিতে এটা অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে কর্নফ্লাওয়ার এক্ষেত্রে দলা পাকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর পুরটা প্রায় 90% স্টিকি হয়ে গিয়েছে। আসলে আমার পাত্রটা ননস্টিকি পাত্র নয়, তাই দেখা যাচ্ছে এর তলায় সামান্য লেগে যাচ্ছে। তাই আমি এটাকে একটি ননস্টিক প্যানে ঢেলে নিয়ে বাকিটা রান্না করে নেব। আপনারা যখন এই পুরটা তৈরি করবেন অবশ্যই প্রথমে একটি ননস্টিক পাত্রে রান্না করার চেষ্টা করবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা কতটা স্টিকি হয়েছে। আমি হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি, এটা খুব স্টিকি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটি প্লেটে তুলে রাখছি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটু একটু পুর হাতে নিয়ে আমি এটাকে ছোট ছোট স্টিক তৈরি করে নেব। সবগুলো স্টিক তৈরি হয়ে গিয়েছে। এবারে এগুলো সাইডে রেখে দেব। এখন রুটি বানানোর পিঁড়িতে আমি আগে থেকে রেডি করে রাখা ডো থেকে কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে একটি শেপ দিয়ে নিলাম। এখন একটি চাকুর সাহায্যে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এখন একটি টুকরা হাতে নিয়ে এর মধ্যে একটি তৈরি করা পুরের স্টিক বিছিয়ে দিয়ে সাইড থেকে এভাবে আটা তুলে সম্পূর্ণ বন্ধ করে এখন হাত দিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি।
তারপর এভাবে রিংয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রিং তৈরি করে নেব। সবগুলো রিং তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। এজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। কয়েকটা রিং তেলের মধ্যে দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দু তিন মিনিট ভাজার পর এগুলো ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো রিং আমি একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার নাস্তাটি। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। সত্যি এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই মজার। এখন চায়ের সাথে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।